আজকে খুবই সহজ আর সিম্পল একটা ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে কিন্তু খুবই সহজ আর সিম্পল একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। এই কাজটা যদি কোনো বেবি ফ্রকে করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। কাজটা দেখতেও সিম্পল, কাজটা করতেও খুব সহজ, কিন্তু খুবই গর্জিয়াস লাগছে। সিম্পল হলেই যে কাজটা খারাপ হবে এমনটা কিন্তু নয়। আমার তো কাজটা খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। প্রথমে আমি ডাল ফোড় সেলাই দিয়ে বা স্টিম স্টিচ দিয়ে গাছের ডালটা সেলাই করে নিয়েছি। তারপরে দেখো আমি পাতা সেলাই করতে চলে এসেছি। আর এই রকম ছোট ছোট পাতাগুলো সেলাই করার জন্য ফিশবোন স্টিচ খুবই ভালো। ছোট ছোট পাতাগুলো নিমেষের মধ্যেই সেলাই হয়ে যায় আর দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু পাতা যদি বড় হয় তাহলে কিন্তু কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করলে দেখতে ভালো লাগে। কিন্তু আমার পাতাগুলো যেহেতু একদম ছোট্ট ছোট্ট ছিল, তাই আমিও ভাবলাম যে ফিশবোন স্টিচ দিয়েই পাতাগুলো করি। দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। তাই আমিও ফিশবোন স্টিচ দিয়ে পাতাগুলো করতে শুরু করে দিলাম। এখানে পাতা করার জন্য কিন্তু আমি দুটো কালারের সুতো ব্যবহার করেছি। একটা দেখো হালকা সবুজ কালার বা টিয়া কালারের, আর একটা ডিপ সবুজ কালারের সুতোটা। ডিপ সবুজ কালারের সুতোটা তো এত সুন্দর লাগছিল, তারপরে আমি ভাবলাম আমি পুরো কাজটা এই ডিপ সবুজ কালারের সুতোটা দিয়ে যদি করতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু তার আগে আমি কালার ভেরিয়েশন করার জন্য আগেই হালকা সবুজ কালারের সুতোটা দিয়ে সেলাই করে নিয়েছিলাম। সব সময় তো বড় বড় ডিজাইন করতে ভালো লাগে না, তাই আমি ভাবলাম এইবারে একটু সিম্পল কিছু ডিজাইন করে তোমাদের দেখাই। তোমাদের ভালোও লাগবে আর তোমরা সিম্পল ডিজাইনগুলো দেখলে সহজে করতে পারবে। অনেক সময় হয় কি, যদি আমরা বড় বড় ডিজাইন বা খুব একটু কঠিন সেলাই দেই তাহলে তোমাদের দেখার ইন্টারেস্ট থাকে না। তোমরা হয়তো ভাবো দূর এত কঠিন সেলাই আমি তো পারবোই না, তাই হয়তো দেখার ইন্টারেস্টটা থাকে না, যেটা আমার সঙ্গে হয় আর কি। সেই ভেবেই মাঝে মাঝে একটু সহজ সেলাই দেওয়ার চেষ্টা করি, যেটা দেখে তোমাদের মনে হবে বা এই সেলাইটা তো খুবই সহজ, এটা তো আমিও পারবো। ওই ভেবে দেখার ইন্টারেস্টটাও একটু জাগে। সেই জন্য মাঝে মাঝে আমি কঠিন সেলাইগুলো বাদ দিয়ে সহজ সেলাইগুলো দেওয়ার চেষ্টা করি। যেরকম আজকে একদম সহজ কিছু বেসিক সেলাই দিয়ে এই ডিজাইনটা তৈরি করলাম। এই ফিশবোন স্টিচ, স্টিম স্টিচ বা উইপড রানিং স্টিচ, এই স্টিচগুলো খুবই বেসিক সেলাই। সেলাই করতে হলে এই সেলাইগুলো তো জানতেই হবে। এই জন্যই আমি আজকে এই বেসিক সেলাইগুলো দিয়েই কিছু ডিজাইন করার চেষ্টা করলাম। আমি জানি না তোমাদের ডিজাইনটা কেমন লাগলো, কিন্তু ডিজাইনটা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। বক বক করতে করতে আমি কিন্তু ফুল সেলাই করতে চলে এলাম। আর ফুল সেলাই করার জন্য আমি কিন্তু এখানে ডিপ পিঙ্ক কালারের বা ম্যাজেন্ডা কালার যেটাকে বলি, সেই কালারের একটা সুতো নিয়েছি। আর এখানে কিন্তু আমি 6 তার থেকে 2 তার সুতো বের করে নিয়ে 2 তার সুতো দিয়েই ফুলটা সেলাই করছি। যেহেতু ফুলের পাপড়িগুলো ছোট ছোট, তাই যদি পাতলা সুতো দিয়ে কাজ করা যায় তাহলে দেখতে বেশ সুন্দর লাগে। ওই ভেবেই আমি 2 তার সুতো নিয়ে কাজটা করলাম। আর ফুলের পাপড়িগুলো কিন্তু আমি সাটিন স্টিচ দিয়ে করছি। যখন আমি প্রথম সেলাইয়ের কাজ শুরু করেছিলাম তখন কিন্তু আমি এই সাটিন স্টিচটা চাইলেও করতে পারতাম না। যখনই করতে যেতাম তখনই বাঁকা ঢেকা হয়ে যেত, সোজাসুজি হতোই না। তখন আমারও জেদ চেপে গেল, দেখি তো সেলাইটা কেন হচ্ছে না। এইভাবে ভাবতে ভাবতে কয়েকবার চেষ্টা করেই আমার হলো। শুধু চেষ্টা করে হয়নি, তার সাথে সাথে যে সমস্ত ভিডিওগুলোতে সাটিন স্টিচের সেলাই দেখানো হয়েছিল সেগুলো আমি বেশ মন দিয়ে দেখতে লাগলাম। ওগুলো দেখতে দেখতে আর নিজে প্র্যাকটিস করতে করতে আমিও একসময় পারলাম। তাই আমিও বলবো তোমরাও চেষ্টা করতে থাকো, নিজেরা চেষ্টা করবে আর অন্যদের ভিডিও দেখবে যে তারা কী টেকনিকে সেলাইটা করছে। শুধু নিজেদের মতো প্র্যাকটিস করলেই হবে না, তার আসল টেকনিকটাও খুঁজে বের করতে হবে। বিভিন্ন লোকের ভিডিওতে দেখবে বিভিন্নজন বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করে সেলাইগুলো করছে। তোমাদের ওই ভিডিওগুলো দেখতে হবে, তারপরে তোমার যেই টেকনিকটা ভালো লাগে, মানে তুমি যেই টেকনিকে কাজ করলে তোমার কাজটা খুবই সুন্দর হয়, সেই টেকনিকগুলোকে বারবার করে দেখবে, ফলো করবে আর প্র্যাকটিস করবে। আর এইভাবেই করতে করতে দেখবে তুমিও কখন ওই সেলাইটাতে পারদর্শী হয়ে উঠছো। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার ফুলটা সেলাই হয়ে গেল। এরপরে কিন্তু আমি একটা ব্রাউন
কালারের সুতো দিয়ে ফুলের পরাগরেণুটা করে নিচ্ছি। আমি কিন্তু সবসময় গোলাপির সাথে হলুদ কালার কম্বিনেশানটাই প্রেফার করি, আর সেটা দেখতেও বেশ ভালো লাগে। কিন্তু সবসময় একই কালার কম্বিনেশান দিয়ে কাজ করলে তো ভালো লাগে না, তাই আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম। আমার তো আলাদা কিছু ট্রাই করে বেশ ভালোই লেগেছে। তোমাদের এই কালার কম্বিনেশানটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে জানিও। তোমরা যদি জানাও তাহলে আমি ভবিষ্যতেও এই কালার কম্বিনেশানে কাজ করব। আমার কাছে কালার কম্বিনেশানগুলো ভালো লাগে বলেই কিন্তু আমি কাজগুলো করি। কিন্তু তোমরা যদি একটু আশা ভরসা দাও তাহলে আমি ভবিষ্যতেও আবার এই কালার কম্বিনেশানগুলো দিয়ে কাজ করতে পারি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর যে দিদিভাইরা আমাকে সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকছো, সেই দিদিভাইদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সবসময় আমার পাশে থেকো, আর এইভাবে তোমরা পাশে থাকছো বলেই আমি আরও নতুন কাজ করার সাহস পাই। ধন্যবাদ।